ওয়াকিবহাল হইতে হবে যে আমি এনআইসিতে কাজ করতেছি, তার যথেষ্ট ইনফেকশন কন্ট্রোলের ব্যবস্থা নেওয়া লাগবে, তাকে যথেষ্ট পরিমাণে আন্তরিক হওয়া লাগবে, তাকে যখন তখন এসে বাচ্চাটাকে ধরে সেই করা যাবে না, এটা মনে রাখা লাগবে। আর ম্যাক্সিমাম কেয়ার সেবাটা ওই যে বললাম যে এখন এমএসকে অর্থাৎ মায়ের সাথে রেখে দিতে পারলে মায়ে নিজে আসলে অনেকটুকু কেয়ার করতে পারেন, খেয়াল করতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের স্টাফদের উপর চাপ কমে যাবে। তাহলে সরকারকে এই ব্যাপারে উদ্যোগ নেওয়া লাগবে। এখন সরকার পাইলট প্রজেক্ট হিসাবে আমার এমএসকেও বিভিন্ন জায়গায় একটু শুরু করেছেন, যেমন আমরা যদি মানিকগঞ্জে একটু বলি, তারপরে মিরপুর একটা শিশু হসপিটাল, যে এমআর খান শিশু হসপিটাল ওইখানে, এবং আমরা আইসিএমএস তার ভাগিদার একটা আছে, দেখে ইনশাল্লাহ এটা আশা করি সামনে এটা ভালো ফলাফল নিয়ে আসবে এবং দরকার। আচ্ছা, অর্থাৎ আপনি যেটা বলছেন যে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের যে কাঠামোগুলো রয়েছে প্রত্যেকটা কাঠামোকেই খুব অ্যাক্টিভলি কাজ করতে হবে। আপনি যেমনটি বলছিলেন যে শুধু চিকিৎসকরাই চিকিৎসা দেবে তা নয়, এখানে প্রতিটা সেক্টরকে অ্যাক্টিভ থাকতে হবে এবং শুধুমাত্র ঢাকার শহর নয়, ঢাকা শহরের বাইরেও যে গ্রামাঞ্চল রয়েছে সেখানেও সেই সার্ভিসটুকু থাকতে হবে। এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো এখন যে আসলে একজন নবজাতক যখন জন্মগ্রহণ করে, নবজাতকের আসলে কি কি ধরনের সমস্যা বেসিক্যালি আসলে হতে পারে? আমরা যদি একটু চিন্তা করি যে আসলে নবজাতকদের, এখন নবজাতকগুলো আমাদেরকে এখন ম্যাক্সিমাম নবজাতক যেই অসুখে বা রোগের কারণে মারা যায়, প্রথম সারির ৩-৪টা কারণের ১ নম্বর কারণ এখন চলে আসছে অপরিণত নবজাতক, অপরিণত সময় দুনিয়াতে আসা। অর্থাৎ ছোট্ট নবজাতক ৫০০, ৬০০, ৮০০, ৯০০ গ্রাম নবজাতক, সে মায়ের পেটে থাকার কথা ছিল ৪০ সপ্তাহ, এখন চলে আসছে ৩০ সপ্তাহ, ৩২ সপ্তাহ, ২৮ সপ্তাহ, ২৬ সপ্তাহ। তাহলে ওই অপরিণত নবজাতক এবং তাদের কমপ্লিকেশনগুলো হলো আমাদের ১ নম্বর কারণ নবজাতক মৃত্যুর। ২ নম্বর কারণ হলো জন্মের পরে নবজাতক শিশু কান্না করতে না পারা, যেটাকে শ্বাসরোধ বলা হচ্ছে, আপনারা বলে থাকেন অ্যাসফিক্সিয়া যেটা আমরা বলি। এই অ্যাসফিক্সিয়া হলো তার ২য় নম্বর কারণ। কারণ ১০০ জন নবজাতক যদি মারা যান, তার ৩০-৩৫% মারা যান অপরিণতির জন্য, বাকি 25% মারা যান হলো এই শ্বাসরোধের জন্য। আর এরপরে যে একটা কারণ রয়েছে সেটা হলো আমাদের প্রত্যেকে সচেতন হলে এটাকে প্রিভেনশন করা একটু সম্ভব, সেটা হলো ইনফেকশন। বারবার সব জায়গায় আমরা বলে আসছি ইনফেকশন কন্ট্রোল, ইনফেকশন কন্ট্রোল, অর্থাৎ সংক্রমণ রোধ। এই সংক্রমণ রোধে প্রথম ভূমিকাটা পালন করতে হবে আমার ফিজিশিয়ানকে। আচ্ছা, সো এই যে আপনি বললেন যে ফিজিশিয়ানের এখানে বিশাল দায়িত্ব রয়েছে এবং আপনি কয়েকটা কারণের কথা বললেন যে কী কী কারণ আসলে নবজাতকদের মৃত্যু হতে পারে, সেই বিষয়গুলো আরেকটু বিস্তারিত আমরা জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন।